এই অঙ্কটা একটু দেখার চেষ্টা করি। কি বলেছে দেওয়া আছে, এটা কিন্তু প্রবাবিলিটির অঙ্কটি, ঠিক আছে। 47 BCS রিটেন কোয়েশ্চেনের প্রবাবিলিটির প্রবলেমটি এটা একদম বুঝে বুঝে ফিল করে আমরা সলভ করব, তাহলে দেখা যাবে আর কোনো ঝামেলা হচ্ছে না। ওকে, দেওয়া আছে পি অফ এ, সেটা হচ্ছে 0.3, পি অফ বি 0.4, পি অফ সি হচ্ছে 0.2, পি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 0.25। ঘটনা এ আর সি পরস্পর বর্জিত। বাহ, এই তো শুরু হয়ে গেল, গল্প কিন্তু শুরু হয়ে গেল যে পরস্পর বর্জিত। আচ্ছা, মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে এখান থেকে মিউচুয়ালি এক্সক্লুসিভ ব্যাপারটাকে আমরা একটু মার্ক করতে চাই, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, মিউচুয়ালি এক্সক্লুসিভ, ঠিক আছে। এবং ঘটনা বিআরসি স্বাধীন, বিআরসি হচ্ছে আবার স্বাধীন, বিআরসি স্বাধীন। তাহলে এখানে দুইটা কনসেপ্ট আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে পরস্পর বর্জিত ঘটনা কি আর স্বাধীন ঘটনা কি। ঘটনা এবিসি এর জন্য একটি ভেন চিত্র আঁকুন এবং প্রতিটি অঞ্চলের সম্ভাব্যতা নির্ণয় করুন, মানে প্রবাবিলিটি নির্ণয় করুন প্রত্যেকটা অঞ্চলের জন্য। ওকে, তাহলে এখন আমরা একটু বোঝার চেষ্টা করি কী কী বলেছে। তো এইখানে আঁকতে গেলেও আঁকা যাবে, আসলে এখানেও আঁকা যাবে, তো এখানেই এঁকে ফেলি, কিন্তু একটু ছোটো হয়ে যাবে, আমরা পরের পেজে আঁকি, ঠিক আছে। ওকে, তাহলে পি অফ এ দেয়া আছে, বি দেয়া আছে, সি দেয়া আছে, আমরা একটু ডেটাগুলিকে নিয়ে নিই পরের পেজে। ওকে, তাহলে পি অফ এ বি সি এই ডেটাগুলিকে আমরা নিয়ে নিচ্ছি। ওকে, তাহলে আমরা এই স্লাইডটা এভাবে নিয়ে নিই। ওকে, আমরা এটা নিই, তাহলে আমাদের জন্য একটু সুবিধাজনক হবে, এটা নিই আমরা। ওকে, এটা নিই, হ্যাঁ ঠিক আছে। ওকে, ডান, ঠিক আছে। আচ্ছা, এটার পরে আমরা এটা নিয়েছি। আচ্ছা, তাহলে আমাদের কী কী দেয়া আছে, পি অফ এ, তাহলে পি অফ এ কত দেয়া আছে, পি অফ এ দেয়া আছে 0.3, পি অফ বি হচ্ছে 0.4, তাহলে এটা হচ্ছে 0.3, পি অফ বি হচ্ছে 0.4, মানে 0.4 আর কি, ওটাকে আমরা 0.4 বলি। আর পি অফ সি হচ্ছে 0.2, পি অফ সি হচ্ছে 0.2, পি অফ এ ইন্টারসেকশন বি সেটা কত, পি অফ এ ইন্টারসেকশন বি সেটা হচ্ছে 0.25। আর আরেকটা কথা বলেছে, এ আর সি পরস্পর বর্জিত, ঠিক আছে। এই পরস্পর বর্জিত বলতে আসলে মেইনলি বোঝাচ্ছে যে এটা হচ্ছে বর্জনশীল ঘটনা, মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে এ আর সি হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে একটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে এ আর সি হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। আমরা কিন্তু শিখবো যে মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি, আমরা কিন্তু শিখবো, প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে আমরা এটা সলভ করবো, কারণ যাতে এ ধরনের প্রশ্ন আসলে আমরা সাকসেসফুলি ওভারকাম করতে পারি। আবার বলেছে বিআরসি স্বাধীন, বিআরসি এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিফেন্স, স্বাধীন ঘটনা মানে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল, এই ধরনের প্রশ্ন আসলে বুয়েট অ্যাডমিশন পরীক্ষায় আসে, সেটা চলে আসছে বিসিএসে। ওকে, তো খুবই চমৎকার একটা কোয়েশ্চেন ছিল। তো এখন কি বলেছে, ঘটনা এবিসি এর জন্য একটি ভেন চিত্র আঁকুন, মানে একটা ভেন ডায়াগ্রাম আঁকতে হবে এবং প্রত্যেকটা অঞ্চলের সম্ভাব্যতা নির্ণয় করতে হবে, প্রত্যেকটা অঞ্চলের প্রবাবিলিটি কত সেটা বের করতে হবে, ঠিক আছে। ওকে, রেকর্ড ঠিক আছে, হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা, তাহলে পি অফ এ আমি একটু চেক করে নিই, 0.3, 0.4, 0.2, আর ইন্টারসেকশন বি হচ্ছে 0.25। আগে দেখলাম ভ্যালুগুলি ঠিক লিখেছি কিনা, নাহলে পুরো অঙ্কটাই ভুলে যাবে। এআরসি পরিচিত, বিআরসি স্বাধীন, এআরসি পরিচিত, বিআরসি স্বাধীন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে। দিস ইজ দ্য কোয়েশ্চেন উই আর গোয়িং টু সলভ। তো এখন আমরা যেটা করতে পারি, ওকে, তো এটাকে আমরা একটু এই পাশে রাখি যাতে করে এখানে আমরা বেশি স্পেস পাই। ওকে, আমরা শুরু করছি। তো এখন প্রথম কথা হচ্ছে যে আমরা একটু সার্কেলগুলিকে ড্র করার চেষ্টা করি, ঠিক আছে। সার্কেলগুলিকে ড্র করার চেষ্টা করি, একটু বড় করে আঁকছি যাতে করে আপনারা বেটার আন্ডারস্ট্যান্ডিং হয় আপনাদের, হ্যাঁ বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমরা একটু বড় করে আঁকছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে বলছে এ আর সি হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে কি পরস্পর বর্জনশীল, তার মানে এ আর সি এর মধ্যে কোনো কমন উপাদান নাই বা কমন এলিমেন্ট নাই। তার মানে এ আর সি, এরকে যদি এ চিন্তা করি, এরকে যদি সি চিন্তা করি, তাহলে এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না, মানে এই যে কমন ব্যাপারটা, এই কমন ব্যাপারটা থাকবে না, কমন ব্যাপারটা থাকবে না। তার মানে এই দুইটাকে আসলে এরকমভাবে কী করা যাবে না, ওভারল্যাপ করা যাবে না, তার মানে এদের মধ্যে কোনো ওভারল্যাপিং থাকবে না, ঠিক আছে। এ আর সি এর মধ্যে কোনো ওভারল্যাপিং থাকবে না, এ আর সি এর মধ্যে কোনো ওভারল্যাপিং থাকবে না। ওকে, এ আর সি এর মধ্যে কোনো ওভারল্যাপিং থাকবে না, তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে সি, ওভারল্যাপিং নাই কিন্তু, হ্যাঁ ওকে। এবার বলেছে তাহলে আমরা এটা ডান, এ আর সি এর মধ্যে কোনো ওভারল্যাপিং নাই, যেহেতু এরা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ এরা, তার মানে কি এটা এক্সক্লুসিভ, এটাও এক্সক্লুসিভ। মনে করি এ হচ্ছে একটা পাঞ্জাবির কোম্পানি, সি হচ্ছে পাঞ্জাবির আরেকটা কোম্পানি, সামনে ঈদ আছে, ওকে। তো এদের যে পাঞ্জাবিগুলি
এটা একরকম এক্সক্লুসিভ, মানে এদের সাথে আর কারো মিল নাই। আবার এদের পাঞ্জাবিগুলি এক্সক্লুসিভ, এদেরটা আরেক রকম, মানে এরা এক ধরনের পাঞ্জাবি বানায় যেটা এরা বানায় না, আবার এটা এক ধরনের পাঞ্জাবি বানায় যেটা এরা বানায় না, মানে কোনো কমন টমন কিছু নাই, মানে একই রকম পাঞ্জাবি এরা আসলে বানায় না, মানে কোনো কমন কিছু নাই। ওকে, এবার আসি বিআরসি ইন্ডিপেন্ডেন্ট। বিআরসি ইন্ডিপেন্ডেন্ট তার মানে কি, বিআরসি এর মধ্যে অবশ্যই কমন এলিমেন্ট থাকবে। তাহলে আমরা বিটা আঁকার চেষ্টা করি। বিআরসি এর মধ্যে অবশ্যই কমন এলিমেন্ট থাকবে, বিআরসি এর মধ্যে অবশ্যই কমন এলিমেন্ট থাকবে। ওকে, এটাকে আমরা বি বলতেছি। এখন আপনার মধ্যে প্রশ্ন কিন্তু চলে আসছে যে বিআরসি এর মধ্যে কমন থাকবে, এই যে কমন আছে, ভালো কথা, তাহলে আপনি এ আর বি এর মধ্যে কেন কমন রাখছেন? এ আর বি এর মধ্যে আপনি কেন কমন রাখছেন? বিচার চাই। ঠিক আছে, এই যে দেখেন এ আর বি এর মধ্যে কমন প্রশ্নেই বলে দিছে এ ইন্টারসেকশন বি, সেটা হচ্ছে 0.25। এ ইন্টারসেকশন বি মানে এ আর বি এর মধ্যে কমন থাকবে, এ আর বি এর মধ্যে এই যে এ সেটটা আর এই যে বি সেটটা তাদের মধ্যে কমন থাকবে, এটা আমি বলি না, এই প্রশ্নেই বলে দিছে। এবং আরেকটা কথা বলছে যে এ আর সি আর বি এর মধ্যে কমন থাকবে, আর বিআরসি স্বাধীন। বিআরসি স্বাধীন মানে অবশ্যই কমন থাকবে, মানে স্বাধীন যদি বলে, ইন্ডিপেন্ডেন্ট যদি বলে, অবশ্যই কমন এলিমেন্টস থাকবেই থাকবে, মানে এখানে কমন এলিমেন্টস থাকবেই, মানে স্বাধীন হতে গেলে তাকে মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ হওয়া যাবে না, নট মিউচুয়ালি এক্সক্লুসিভ হইতে হবে, দ্যাট ইজ তার কমন থাকবেই। ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে কমন থাকবেই, কমন থাকবেই, কমন থাকবেই। ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে কি, কমন থাকবেই। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট মানে কমন থাকবেই। যেহেতু বিআরসি ইন্ডিপেন্ডেন্ট, তার মানে বিআরসি এর মধ্যে কমন থাকবেই। আর এ আর বি এর সম্পর্কে কমেন্ট করতে গেলে যেহেতু বলেই দিছে এ আর বি এর ইন্টারসেকশন আছে, তাহলে এ আর বি এর মধ্যে ইন্টারসেকশন থাকতে হবে। সো দিস ফিগার ইজ পারফেক্টলি কারেক্ট, দিস ফিগার ইজ পারফেক্টলি কারেক্ট। এবার আমরা একটু রিক্যাপ করি কি বলছি, একটু রিক্যাপ করি, অনেকের জন্য সুবিধা হবে। কি বলেছে, পি অফ এ এত, বি এত, সি এত, ভালো কথা। মেইন কথা হচ্ছে এইখানে এতটুকুর মধ্যে হচ্ছে মেইন কথা আছে। কি বলছে, এ আর সি মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে এ আর সি এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নাই। তাহলে এই যে এ আর এই যে সি এদের মধ্যে কোনো কমন নাই, দেখছেন কোনো ইন্টারসেকশন নাই, এ আর সি এর মধ্যে কোনো কমন নাই, এ আর সি এর মধ্যে কোনো কমন নাই। তারপরে বলতেছে বি আর সি স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে কমন থাকবেই। তাহলে বি আর সি এর মধ্যে কমন থাকবে, এই যে কমন দিয়েছি, ঠিক আছে। তাহলে হোয়াট অ্যাবাউট এ অ্যান্ড বি, এ আর বি এর মধ্যে কী হবে, এই যে এ আর বি এর মধ্যে কমন থাকবে, এই যে 0.25, তাহলে এ আর বি এর মধ্যেও কমন থাকবে, তো ঠিকই এঁকেছি। দিস ইজ দ্য ফিগার উই ওয়ার সার্চিং ফর। সো এটাই আসলে আমাদের পারফেক্ট ফিগারটা। এবার এটার বাইরে হচ্ছে আমাদের টোটাল যে সেটটা, ইউনিভার্সাল সেট, সেটা কিন্তু এখানে থাকবে, ঠিক আছে। ওকে, এইবার আমরা অঙ্কটা বুঝে বুঝে করতে পারবো। এইবার আমাদের একটু সাহস হচ্ছে যে না, যা করেছি ঠিক করেছি, যা করেছি ঠিক করেছি। এবার আসি যে পি অফ এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন কত, সবসময় আগে আপনারা ইন্টারসেকশনগুলি বসায় নেবেন। এ আর বি এর ইন্টারসেকশন কত, 0.25, তাহলে এ আর বি এর ইন্টারসেকশন মানে কি এটা, তাহলে এটা হবে 0.25, তাহলে এই জোনটা হবে 0.25, তাহলে এটার প্রবাবিলিটি কত, 0.25, শেষ হয়ে গেল। ওকে, এবার আর কি কি ইন্টারসেকশন আছে, বি আর সি এর ইন্টারসেকশন আছে, বি আর সি এই যে দেখেন এই ইন্টারসেকশন আছে, তাহলে এবার এই ইন্টারসেকশনটা বের করতে হবে। এবার বি আর সি এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, আর ইন্ডিপেন্ডেন্ট মানেই কমন থাকবে, মানে ইন্টারসেকশন থাকবে, মানে ওভারল্যাপ থাকবে। এখন কমন থাকবে, ভালো কথা, ইন্ডিপেন্ডেন্টের দুইটা শর্ত আছে, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্টের কন্ডিশন কয়টা, দুইটা। ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে মানে কোনো একটা ইভেন্ট বা কোনো একটা ঘটনাকে যদি ইন্ডিপেন্ডেন্ট হতে হয়, তার কন্ডিশন হচ্ছে দুইটা। নাম্বার ওয়ান, কমন এলিমেন্ট থাকবে, কমন থাকবেই, যেটা আমরা অলরেডি বলে দিয়েছি, কমন থাকবেই, মানে ওভারল্যাপ থাকবে, মানে ইন্টারসেকশন থাকবে, ওভারল্যাপ থাকবে, ওভারল্যাপ মানে ইন্টারসেকশন, ওভারল্যাপ থাকবেই, কমন বলতে ওভারল্যাপ বোঝাচ্ছি, মানে ইন্টারসেকশন বোঝাচ্ছি, কথা একই। আর দুই নম্বর কথা হচ্ছে যে দুইটা ইভেন্টের কথা বলছি তাদের প্রবাবিলিটির গুণফল, তাদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির গুণফল হবে তাদের ইন্টারসেকশনের প্রবাবিলিটির সমান। দ্যাট ইজ আমরা বলতে পারি যে পি অফ বি ইন্টারসেকশন সি, সেটা হবে পি অফ বি ইন্টু পি অফ সি। এই দুইটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্টের কন্ডিশন, যে তাদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি, বি এর প্রবাবিলিটি, ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি, সি এর প্রবাবিলিটি, তাদের গুণফল হবে বি আর সি এর একত্রে মানে ইন্টারসেকশনের প্রবাবিলিটির সমান। কি বলেছি, বি এর প্রবাবিলিটি ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি, সি এর প্রবাবিলিটি ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি, এই দুইটার গুণফল হবে বি আর সি এর একত্রে প্রবাবিলিটি মানে ইন্টারসেকশনের প্রবাবিলিটির সমান।
তাহলে এই দুটো কন্ডিশন থাকলে দেন দ্য ইভেন্ট উইল বি ইন্ডিপেন্ডেন্ট। দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য উই নিড টু হ্যাভ দিজ টু কন্ডিশনস। দ্যাট ইজ নাম্বার ওয়ান, দেয়ার উইল বি অ্যান ওভারল্যাপ, দ্যাট ইজ কমন থাকবে। অ্যান্ড নাম্বার টু, এদের একত্রে ঘটার সম্ভাবনা এদের পৃথক পৃথকভাবে ঘটার সম্ভাবনার গুণফলের সমান হবে। ওকে, তাহলে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট বলছি কমন আছে, এই যে কমন আছে বি আর সি কমন আছে, এবার হচ্ছে তাহলে পি অফ বি ইন্টারসেকশন সি কী হবে? তাহলে এই যে বি ইন্টারসেকশন সি এই জোনটা কী হবে? সেটা হচ্ছে পি অফ বি ইন্টু পি অফ সি। তাহলে দ্যাট ইজ পি অফ বি ইন্টারসেকশন সি, সেটা হবে পি অফ বি ইন্টু পি অফ সি। এখন প্রশ্নে কিন্তু পি অফ বিও দেয় আছে, পি অফ সিও দেয় আছে। পি অফ বি হচ্ছে 0.4 আর পি অফ সি কত দেয় আছে 0.2। ঠিক আছে, তাহলে কত হলো 4 2 8 পয়েন্ট কত 8, পয়েন্ট কত 8। তাহলে এই জোনটা হবে 0.8, এই জোনটা হবে 0.8 যে বি ইন্টারসেকশন সি, তাহলে কিন্তু আমরা এটা বলতে পারি। তাহলে আমরা এটাকে সরি 0.8 না, সরি 0.08, এটা আমার একটু মাথায় বাড়ি খাচ্ছিল যে এটা আসলে 0.08। কারণ কী করতেছি, 4 2 8 2 ঘর আগে বসবে না, ঠিক আছে? ওই ডিপ থট দিতে গেলে, মানে গভীর চিন্তা দিতে গেলে মাঝে মাঝে এই ধরনের ক্যালকুলেশন ভুল হতে পারে। তো যাই হোক, এটা ইয়ে না 0.08 হবে এটা, ঠিক আছে? 0.08, এটা কিন্তু একদম সিলি মিস্টেক। তো যাই হোক, এগুলো আপনারা বুঝেন আশা করি। তো 0.08, তাহলে ইন্টারসেকশনটা আমরা পেয়ে গেছি, বিআরসি এর ইন্টারসেকশন পেয়ে গেছি। সবসময় ইন্টারসেকশনগুলি আগে বের করবেন। এইবার দেখেন পানিভাত, এবার কী হবে? পানিভাত প্রত্যেকটা জোন আমরা ইজিলি বের করতে পারবো। যেমন ভালো করে খেয়াল করেন, পি অফ এ কত 0.3, তাহলে 0.3 মানে কি এই পুরোটা মিলে কিন্তু 0.3, এই পুরো গোলটা মিলে কত 0.3, তার মধ্যে এটা 0.25 চলে গেছে। তাহলে বাকিটুক কত হবে? এই যে বাকিটুক কত হবে? এই যে বাকিটুক কত হবে? তাহলে 0.3 মাইনাস 0.25, তাহলে 0.3 মাইনাস 0.25, তাহলে কত 0.05, তাহলে বাকিটা হবে 0.05, তাহলে বাকিটা হবে 0.05। আবার দেখেন পি অফ বি কত? পি অফ বি কত 0.4, তার মানে এই পুরোটা কিন্তু 0.4, এই যে এই পুরোটা হচ্ছে 0.4, এই যে এখান থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে 0.4। এখানে জোন কিন্তু তিনটা, একটা হচ্ছে এই চিপা, একটা এই চিপা, একটা এটা চিপা আটকে পড়ছে, হ্যাঁ ওকে, এই চিপা এখানে, ঠিক আছে ওকে। তাহলে এই তিনটা জোনের মধ্যে আসলে 0.4 হবে, তার মধ্যে এটা 0.25 চলে গেছে, এটা 0.08 চলে গেছে, তাহলে এটা কত হবে? তাহলে 0.4 থেকে মাইনাস হবে 0.25 আর মাইনাস হবে 0.08, ওকে, তাহলে কত 0.07। তাহলে এই জোনটা কত 0.07, বুঝে বুঝে করতে হবে 0.07। তাহলে প্রত্যেকটা জোন কিন্তু আমরা লিখে ফেলতেছি, এটাই বলছে প্রত্যেকটা জোনে কত হবে। এবার আসেন এই জোনটা কত হবে? পি অফ সি কত 0.2, সি মানে কি? সি মানে কিন্তু এই পুরোটা, সি মানে এই যে পুরোটা। জোন কয়টা? এই যে একটা পিচ্চি জোন, এই একটা বড় জোন, তো এই দুইটা মিলে কিন্তু আসলে 0.2, তার মধ্যে এটা হচ্ছে 0.08। তাহলে কী হবে? 0.2 থেকে 0.08 চলে গেলে কত থাকে? 0.12, দ্যাট ইজ আমাদের রেস্ট অফ দ্য পার্ট উইল বি 0.12। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গল্পটা, ঠিক আছে, এই হচ্ছে আমাদের গল্পটা। তাহলে প্রত্যেকটা জোনের প্রবাবিলিটি কিন্তু আমরা লিখতে পারলাম। আর টোটাল প্রবাবিলিটি কত? 1 না? টোটাল একদম টোটাল প্রবাবিলিটি কত? 1। তাহলে টোটাল প্রবাবিলিটি যদি 1 হয়, তাহলে একটা জোন, দুইটা জোন, তিনটা জোন, চারটা জোন, পাঁচটা জোন, তাহলে এই পাঁচটা জোনটা বিয়োগ করে দিই। তাহলে 1 মাইনাস এই টোটাল জোনগুলি 0.05 মাইনাস 0.25 মাইনাস 0.12 মাইনাস 0.08 মাইনাস 0.07, থাকে কত? 0.43। তাহলে রেস্ট অফ দ্য পার্ট, এই যে ফাঁকা জায়গাটা কত? 0.43। এই যে ফাঁকা জায়গাটা, এই যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন কোনটা বলতেছে, এই যে ফাঁকা জায়গাটা, এই যে বাইরের জায়গাটা হচ্ছে 0.43। কারণ টোটাল কত? 1, প্রবাবিলিটি তো একে থেকে বড় হবে না, টোটাল 1। তাহলে ভিতরে কয়টা জোন? 5টা জোন, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, ভিতরে 5টা জোন আর বাইরে একটা জোন, টোটাল জোন কিন্তু 6টা, ছয়টা মিলে কত হবে? 1 হবে। তার মানে কি এই ভিতরের জোনগুলিকে বাদ দিলে বাইরেটা চলে আসবে, তাহলে এগুলো বাদ দিলে আমাদের বাইরেটা চলে আসবে। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার অফ দিস ভেরি কোয়েশ্চেন। সো প্রথমে বলছে ভেন চিত্র অঙ্কন করুন, করেছি আমরা ভেন ডায়াগ্রাম, এবং প্রত্যেকটা অঞ্চলের প্রবাবিলিটি বের করতে বলছে। তাহলে প্রত্যেকটা জোনের প্রবাবিলিটি কিন্তু আমাদের কাছে আছে। তাহলে আরেকবার বলছি, এখানে জোন কটা আছে? বলেন তো, কটা জোন? এই যে 1টা 2টা 3টা 4টা 5টা আর বাইরে একটা,
ছয়টা জোন আছে। তার মধ্যে এটা কত 0.05, এটা কত 0.25, এটা কত 0.12, এটা কত 0.08, এটা কত 0.07। আর বাইরে তাহলে কত থাকবে? 1 থেকে মাইনাস করবো, কন্ট্রোল তো একই হবে, 1-এর বাইরে তো আর প্রবাবিলিটি যাবে না। প্রবাবিলিটি বা সম্ভাব্যতার সবচেয়ে বড় মান কত? 1। কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা 1-এর থেকে বেশি হতে পারে না। তাহলে 1 থেকে যদি আমি এই সবগুলির যোগফল মাইনাস করে দিই, তাহলে বাইরের টুকু আমরা পেয়ে যাবো কত? 0.43। সো দিস ইজ দ্য অ্যান্সার উই ওয়ার সার্চিং ফর। এবার আসি পরেরটা একই প্রশ্ন। কি জানি একটা বাইর করতে বলছে, বাবারে বাবা, কি জানি একটা বাইর করতে বলছে, হ্যাঁ, এটা বাইর করতে বলছে। ওকে, এটাও কিন্তু সেই ভেন ডায়াগ্রাম থেকে আমরা বের করতে পারবো। তাহলে চলেন আমরা আগের পেজে চলে যাই, বারবার আঁকার দরকার নেই, আপনারা আরেকবার এঁকে নেবেন খ নাম্বার প্রশ্নের জন্য। তাহলে এটা হচ্ছে ক নাম্বার প্রশ্ন আমরা সলভ করেছি। ক নাম্বার প্রশ্নটা এটাই। তাহলে খ নাম্বার প্রশ্নটা কোথাও একটু ছোটো করে দেখাই দিই। কেমনে দেখাবো? জায়গায় তো নেই। আচ্ছা, তো এটাকে এক কাজ করা যায়, এটাকে একটু ছোটো করে ফেলা যায়। মানে আমি আসলে পাশের পেজে চলে গেলে একটা ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? মানে এটা একটা ঝামেলা হয়ে যাবে, পাশের পেজে চলে গেলে। কি হচ্ছে এটা ছোট হচ্ছে না কেন? ওকে, এটা কি? আরে বাবা রে। ওকে, দেখি এটাকে আরেকটু ছোট করার চেষ্টা করি। তো ছোটই হচ্ছে না, পুরোটাকে নিয়ে আমরা একটু জিপ করে দিই। হ্যাঁ, দেখি এবার জিপ হয় কিনা। ওকে, অল্প একটু জায়গা পেলেই তো হবে না, আমাদের উপরের ডেটা তো এগুলো আমাদের কাছে লিখাই আছে। আমাদের এই যে এতটুকু জায়গা পেলেই হবে। হ্যাঁ, এতটুকু জায়গা পেলেই হবে, মানে খটা করার জন্য যে জায়গাটা দরকার সেটা আমরা পেলেই কিন্তু আমরা এটাকে সলভ করে ফেলতে পারবো। খটা করার জন্য যে জায়গাটা দরকার সব কিছু তো লেখা আছেই। ওকে, আচ্ছা, তো খ নাম্বার প্রশ্নে কি বলেছে যে এটা বলেছে যে এ ইন্টারসেকশন বি প্রাইম ইউনিয়ন সি। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি প্রাইম ইউনিয়ন সি, এই যে এইটার মানটা বের করতে হবে। এ ইন্টারসেকশন বি প্রাইম ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি প্রাইম ইউনিয়ন সি, এটার মানটা কত এটা বের করতে হবে। এবার আমরা দেখি, আমরা যদি কখনো দেখতাম যে এরকম আছে, যে আমি বলছি যে পি অফ এ ইউনিয়ন বি, সেরকমই না? এ ইউনিয়ন বি, পি অফ এ ইউনিয়ন বি, এরকম না? এ ইউনিয়ন বি, এরকম না? আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কী হবে? যে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। যদি ইন্টারসেকশন থাকে আর কি, সেটা মাইনাস হয়ে যাবে, আর না থাকলে তো এটা জিরোই। যদি ইন্টারসেকশন থাকে সেটা মাইনাস হয়ে যাবে, না থাকলে কত? এই পার্টটা জিরো হয়ে যাবে। ওকে, আচ্ছা, ভালো কথা। তাহলে এটার মতোই এটা হবে। তাহলে এটার অ্যান্সারটা কী হওয়া উচিত? যে পি অফ এ বলতে এটাকে বোঝাচ্ছি, এ প্লাস পি অফ বি বলতে সিকে বোঝাচ্ছি, মাইনাস পি অফ এইটা ইন্টারসেকশন সি। ক্লিয়ার? তাই তো, পি অফ এ ইউনিয়ন বি এর মতো। তাহলে এতটুকু এ চিন্তা করি, এতটুকু বি চিন্তা করি, তাহলে কী হবে? পি অফ এ, এই যে পি অফ এ, তাহলে পি অফ এ, ওকে, প্লাস পি অফ বি মানে কি? পি অফ সি, মাইনাস পি অফ এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি, এই যে এ ইন্টারসেকশন বি, তাহলে এবার কী হবে? এ ইন্টারসেকশন ওইটা হবে আর কি, বি। হ্যাঁ, ওকে, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছি। এখন তাহলে এই পার্টটা বের করতে হবে, এই পার্টটা মাইনাস করতে হবে, তাহলে অঙ্ক শেষ। এখন আমরা এই পার্টগুলিকে কেমনে বের করব? সবই তো বুঝলাম এটা বের করতে হবে, বাট এটা আমরা কেমনে করব? মানে কীভাবে করে এটা বুঝতেছি না তো, কেমনে করব? আচ্ছা, তাহলে পি অফ এ, ওহো একটা ভুল লিখে ফেলেছি। এটা কিন্তু ভুল লিখে ফেলেছি, ভালো করে খেয়াল করতে হবে। এটা কিন্তু এ ইন্টারসেকশন বি প্রাইম, এ ইন্টারসেকশন বি প্রাইম, শুধু বি এর উপর প্রাইম, হোল প্রাইম না কিন্তু, শুধু বি এর উপর প্রাইম। হ্যাঁ, ঠিক আছে, শুধু বি এর উপর প্রাইম, হোল প্রাইম কিন্তু না, হোলটার উপরে প্রাইম না, শুধু বি এর উপরে প্রাইম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আমরা আসি এ ইন্টারসেকশন বি প্রাইম, এটা মানে কি? ইন্টারসেকশন মানে কি? অ্যান্ড মানে কি? এবং, বা এবং যাই বলি আর কি। ইন্টারসেকশন মানে কি? এবং,
মানে কি অ্যান্ড, তাহলে এ আছে এবং বি নাই, এ এবং বি নাই, প্রাইম মানে কি নাই, প্রাইম মানে কি নাই, ওকে। তাহলে এ আছে এবং ইন্টারসেকশন মানে এবং বি নাই, তাহলে এ আছে এবং বি নাই, এ আছে এবং বি নাই, তাহলে এ আছে এবং বি নাই, এতটুক জোন কতখানি বলেন তো দেখি। এ থাকবে কিন্তু বি থাকবে না। দেখেন এই পুরাটা তো এ, কিন্তু এতটুকের মধ্যে আবার কি আছে, বি আছে, তাই না? এতটুকের মধ্যে বি আছে না, এতটুকের মধ্যে বি আছে, তাহলে আমি বলতেছি এ থাকবে কিন্তু বি থাকবে না, তার মানে কি এতটুক না, যে এতটুকের মধ্যে এ আছে কিন্তু বি এর অংশটা ঢুকে নেই, এ আছে কিন্তু বি এর অংশটা ঢুকে নেই, তাহলে কি 0.05, 0.05, বোঝা গেল কিনা, বোঝা গেল কিনা? দেখেন আমি কি বলছি যে এ এবং বি নাই, এ আছে এবং, এবং মানে কি ইন্টারসেকশন, বি প্রাইম মানে কি বি নাই, বি নাই, এ আছে এবং বি নাই, দুটা ঘটনা একসাথে ঘটাইতে হবে, এ আছে এবং বি নাই। তাহলে আমি যদি আপনাকে বলি যে, যদি একটু ভালো করে তাকান, যে আমি যদি এই জোনটার কথা বলি আপনাকে, এই জোনটা, এই জোনটা, ঠিক আছে, এখানে কি আছে, এটা কিন্তু এ জোনটা, পুরো এ জোনটা, কিন্তু এই এ জোনের মধ্যে এতটুকের মধ্যে কি আছে, এও আছে বিও আছে, এতটুকের মধ্যে কি আছে, এও আছে বিও আছে, কিন্তু আমি বলছি এ থাকবে কিন্তু বি থাকবে না, এ থাকবে কিন্তু বি থাকবে না, তার মানে কতটুক জোন, এই যে এতটুক জোন না, এই যে এটা, এই যে এটার মতো করে, এই যে এটা এটা, তাহলে এতটুক জোনের মধ্যে এ আছে কিন্তু বি নাই। আমি যদি পুরোটা চিন্তা করি তাহলে কিন্তু ঝামেলা আছে, কারণ পুরোটার মধ্যে এটাও ঢুকে গেছে, এখানে কিন্তু এও আছে বিও আছে, প্রশ্ন ছিল এ থাকবে কিন্তু বি থাকবে না। তাহলে আমাদের জোনটা হচ্ছে এইখান থেকে শুরু করে এতখানি, এখান থেকে শুরু করে এতখানি, তাহলে সেটা কত 0.05, তাহলে এটার মান কত 0.05, তাহলে এটার মান কত 0.05, মানে এ থাকবে কিন্তু বি থাকবে না, ক্লিয়ার? ওকে, এবার পি অফ সি, পি অফ সি তো প্রশ্নই দেওয়া আছে, কত জানি দেওয়া ছিল পি অফ সি, এই যে আচ্ছা প্রশ্ন তো দেখলেই হচ্ছে 0.2, পি অফ সি হচ্ছে 0.2, এটা প্রশ্নই দেওয়া ছিল 0.2, মাইনাস, মাইনাস এইটা, মাইনাস এটা ভুল লিখছি, এটা ইন্টারসেকশন হবে, কারণ দেখেন প্রশ্নের মধ্যে ইন্টারসেকশন আছে, ঠিক আছে, এটাই দেখেন এই পুরোটা আমাদের এ আর এটা আমাদের বি, তাহলে কী হবে পি অফ এ, এই যে পি অফ এ প্লাস পি অফ বি, এই যে পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এই যে এ ইন্টারসেকশন বি, বিটা এখানে সি হয়ে গেছে, ঠিক আছে, ওকে, কারণ প্রশ্নের মধ্যে ইন্টারসেকশন ছিল, এখানে ইন্টারসেকশনে হবে, ঠিক আছে, মানে যা ছিল তাই, কারণ এই পুরোটাই আমাদের এ, তাহলে এই লিখতে হবে, ইন্টারসেকশন বি লিখতে হবে, এখানে বি এর জায়গায় কে আছে, সি আছে, কোনো সমস্যা নেই। এবার কথা হচ্ছে এইটার ভ্যালু কত, এইটার ভ্যালু কত, এটা কোত্থেকে পাবো, এইটার ভ্যালু কোত্থেকে পাবো আমরা, এই তো একটা বিপদ হয়ে গেল, এটা আবার কে, বাবারে বাবা কি কঠিন একটা জিনিস, কি বাজে একটা চেহারা, এটা আমরা কেমনে পাবো? আরে ভাই লজিক দিয়ে বুঝি, এটা বলতেছে কি, এটা বলতেছে এই সেটটা আর এই সেটটার ইন্টারসেকশন, আর কিচ্ছু না, বলতেছে এই সেটটা আর এই সেটটার ইন্টারসেকশন। তাহলে এই সেটটা মানে কি, আমরা তো ফিল করতে পারি এই সেটটা মানে কি, এটা একটু আগে শিখেছি, এই সেটটা হচ্ছে এটা, এই সেটটা কি এটা, এই সেটটা কি এটা, এ ইন্টারসেকশন বি প্রাইম, তার মানে কি এ আছে এবং বি নাই, এ আছে এবং ইন্টারসেকশন মানে এবং বি নাই, তাহলে এই জোনটা, এই জোনটা তার সাথে ইন্টারসেকশন করতে বলতেছে সি কে, সি মানে কি, সি তো এই বেটা, সি তো এই বেটা, এখন বলেন তো এই টুকরার সাথে এই টুকরার কোনো কি ইন্টারসেকশন আছে, কোনো কি কমন অংশ আছে, নাই, তার মানে এই টোটাল ইন্টারসেকশনের পার্টটা কত, 0, তাহলে অ্যান্সার হচ্ছে এটা প্লাস এটা 0.2 প্লাস 0.05, 0.25, এটাই আমাদের অ্যান্সার, বিশ্বাস করলে করেন, না করলে না করেন, আশা করি এভাবে আপনি এই ধরনের সলিউশনটা আপনি খুব বেশি পান নাই, যে একদম ফিল করে, যে আমি বুঝতে পারতেছি বিভিন্ন জায়গায় আপনি হয়তো এআই দিয়ে ট্রাই করেছেন, তো তারা ব্যাখ্যা দিছে, কিন্তু জিনিসটা বোঝা কিন্তু একটু কঠিন, মানে কারণ এআই তো অত, ঠিক আছে এআই তো অনেক হাই লেভেল, কিন্তু এআই কিন্তু আপনাকে একদম বুঝাই দিবে না যে কেন আসলে, কারণ এই যে সেটটা, এই সেটটা কি, এই সেটটা তো এইটা, এই সেটটা তো এইটা, এই সেটটা মানে কি এইটা, আর সি মানে কি, সি মানে তো এইটা, তো এই টুকরার সাথে এই টুকরার তো কোনো কানেকশনই নাই, কোনো ইন্টারসেকশন নাই তো, কিন্তু নিতে বলতেছে ইন্টারসেকশন, এই যে ইন্টারসেকশন নিতে বলতেছে ইন্টারসেকশন, বাট do we really have any kind of overlapping over there or any kind of intersection over there? No, we don't. That's why এই ইন্টারসেকশনের ভ্যালুটা কত, 0, কোনো ওভারল্যাপিং হয় নাই তো 0,
তাহলে আমাদের অ্যান্সার কী হবে 0.25। সো এটাই অ্যান্সার। তাহলে আমরা কিন্তু দুইটা অঙ্ককে এখানে আমরা দেখানোর চেষ্টা করছি, কিন্তু আসলে একটু গ্যাঞ্জাম হয়ে গেছে, কারণ হচ্ছে যে আমাদের পার্টগুলি উপরে কিছু পার্ট ছিল, ওই পার্ট না থাকলেও চলবে। কারণ কি, কারণ হচ্ছে যে আমাদের উপরে পার্ট না থাকলেও চলবে, কারণ প্রশ্ন তো আমাদের কাছে আছেই, হ্যাঁ। এই হচ্ছে আমাদের গল্পটা, নিশ্চয়ই এটা বুঝতে পারছেন। এটাকে আমি এখানে করি নাই কেন, কারণ আরেকবার ছবি আঁকতে হবে, আবার সময় নষ্ট হবে, কারণ ছবি তো আমার এটাই। সো বারবার সময় নষ্ট করার কোনো দরকার নেই। সো এই ছিল প্রবাবিলিটির অঙ্কটা।